যদি তুমি জীবনে বরকত পেতে চাও, সম্মান পেতে চাও, হৃদয়ের প্রশান্তি পেতে চাও, জেনা ব্যভিচার যেটা প্রেম দিয়ে শুরু হয়, জেনা ব্যভিচার যেটা প্রেম দিয়ে শুরু হয়, নজরকে হেফাজত না করার কারণে, চক্ষুকে নিম্নগামী না করার কারণে, চোখ দিয়ে যেটা শুরু হয় এটা তোমার শান্তি নষ্ট করবে, এটা তোমার রিজিক নষ্ট করবে, এটা তোমার এই শিথিলতা, হৃদয়ের সুকুন, প্রশান্তি, নীরবতা, এটাকে বলে কি স্থায়িত্বটা নষ্ট করবে, স্থিরতা নষ্ট করবে। এটা ছোট ভাই, তোমার প্রতি আমার নসিহত, তুমি কে নীল পড়ছে, লাল পড়ছে, কে ছোট পড়ছে, কে বড় পড়ছে, তুমি এগুলা মেজারমেন্ট করার দরকার নাই। তুমি নিচে নজর রাখো, হাঁটো, তোমার এটা জানারও দরকার নাই আজকে তোমার সামনে দিয়ে কয়টা মেয়ে কি পড়ে গেছে তুমি দেখোই নাই। তুমি নিচে হাঁটো, যথাসম্ভব তুমি যতটুকু নিচে দেখে হাঁটা সম্ভব তুমি তোমার চোখকে হেফাজত করো। লজ্জাস্থান হেফাজত হবে, লজ্জাস্থান হেফাজত হলে তোমার হৃদয়ের প্রশান্তি নষ্ট হবে না ইনশাআল্লাহ। রিজিকের দরজা খুলবেই খুলবে। আল্লাহ তোমার জন্য যে হালাল ব্যবস্থা রেখেছে, শোনো আমি তোমার বলি, একটা ছেলে 18 বছর বয়সে কিন্তু জেনা করে নাকি করে না? কিন্তু যদি ও জেনায় না যেত, ওর হয়তো আল্লাহ হালাল ব্যবস্থাই করতে শুরু, কারণ ওর তো এটা রিজিক। এটা কি ওর? এটা ওর যৌবনটা কি রিজিক। ও যে 17 বছর, 18 বছর, 20 বছর বয়সে জেনা ব্যভিচারে লিপ্ত হয়ে যাচ্ছে, কিন্তু ও যদি আল্লাহকে ভয় পেত আর শারীরিক চাহিদার জন্য আল্লাহর কাছে বলতো, আল্লাহ আমাকে ধৈর্য দাও, আমি রোজা রাখতেছি, আমাকে সাহায্য করো, আমাকে তৌফিক দাও, আমাকে উত্তীর্ণ করো, বিবাহ পর্যন্ত আমাকে তৌফিক দাও, তাহলে আল্লাহ যিনি রহমান, যিনি ওদুদ, প্রেমময়, তুমি আল্লাহর ভয়ে জেনা বাদ দিলা, আল্লাহর কাছেই চাইলা, ধৈর্য আল্লাহর জন্যই ধরলা, আশা আল্লাহর কাছেই করো, তিনি কি তোমাকে ফিরাবে? তিনি হচ্ছেন উনি যিনি 99 জনকে হত্যা করার পর শুধু উনার কাছে শাস্তির ভয়ে আছে কিনা আমার মুক্তির উপায়, আমার কি ক্ষমা হবে, ক্ষমা কার থেকে? তাহলে ওই যে বনি ইসরায়েলের ঘটনা, ও 99টা মানুষকে মারার পর কার কাছে ক্ষমার জন্য, ক্ষমা হবে কিনা ব্যাকুল হয়ে গেছে, কার কাছের জন্য? আল্লাহ থেকে। ওকে যাদেরকে মেরে ফেলছে তাদের কাছের জন্য। ও তো টেনশন করতেছে যে আমাকে কি মাফ করবে কেউ, আল্লাহ কি আছে যে আমাকে মাফ করবে, বা আমার কি ক্ষমা হবে? 99টা মারার পরও কি ক্ষমা পাবো আমি? আল্লাহ কি ওর জন্য জমিনকে কাছে করে দেয়নি? এই মাটি তুমি এক চুল নাড়তে পারবা? এই জমিন তুমি এক চুল নাড়তে পারবা? ভাই আমার, তুমি কি বনি ইসরায়েলের ওই 99 জন হত্যাকারীর চাইতে নিজেকে খারাপ মনে করো? কেন তুমি আল্লাহকে এত এত আল্লাহর বিষয় তোমার এত ধারণা খারাপ কেন? তুমি বলছো লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর দয়া থেকে নিরাশ হবা না। আল্লাহর দয়া থেকে নিরাশ হওয়াই গুনাহ। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ সমস্ত গুনাহ ক্ষমা করবে। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, কারণ তিনি হচ্ছে ক্ষমাকারী, দয়ালু। তুমি কি ওই যে পতিতালয়ের মহিলা, তার চাইতেও খারাপ যে কুকুরকে পানি পান করিয়ে জান্নাতের বিষয় জেনে গেছে? আমাদেরকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাইছে যার বিষয় যে সে জান্নাতে প্রবেশ করবে, সে কি ছিল? পতিতা। কি ছিল? কি ছিল? তুমি কি তার সাথে খারাপ মনে করো নিজেরে? যে আল্লাহ পতিতা কুকুরকে পানি খাওয়ালে সন্তুষ্ট হয়ে জান্নাত দেয়, যে আল্লাহ 99 জন লোককে হত্যা করার পর যে বলছে ক্ষমা নাই, তাকে হত্যা করছে, এরপরেও মনের ভিতরে কেমন জ্বালা যন্ত্রণা যে আমি কোথায় গেলে মাপ পাবো, কেমনে আমি মাপ পাবো, এই যে মনের ওর এই যে দ্বিধা দ্বন্দ্ব যে আছে, তো একজন বিচার করে ফেলবে, মাপ না পেলে কি হবে, কে করবে মাপ? আল্লাহ তার জন্য যেই জমিন তুমি এক চুল নাড়তে পারো না, আরে নাড়বা কেমনে? ওই প্লেট একটু নড়ে গেছে দেখছো, বলতেছে যে ঢাকা শহর খালি করো, 24 লাখ মানুষ মারা যাবে, এত মানুষ মারা যাবে, ওই মাটি কি আল্লাহ কাছে করে দিছে? সুবহানাল্লাহ। বুঝছো তো যুবক ভাই আমার, আল্লাহ কেমন? হ্যাঁ, আল্লাহর বিষয় একটু বুঝতে পারছো তো? ওনার ইচ্ছা। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, উনি কি আসলে জন্ম থেকে মুসলমান তোমার মতো? হ্যাঁ, উনি কারে মারতে আসছিল? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাকে ওমর ইবনে খাত্তাব বানাই দিয়েছে রাদিয়াল্লাহু আনহু। তো আমাদের রব, তুমি মন থেকে আল্লাহকে বলো, ইয়া আল্লাহ, আমি জানি তুমি আসো, আমি জানি যদি আমি মরি, যদি বিচার করো আমার, তাহলে তুমি করবা, তুমি ছাড়া কেউ করার ক্ষমতা রাখে না, আমি তোমার কাছে আত্মসমর্পণ করলাম, আমাকে মাফ করো, তুমি বিচার করলে আমার কেউ বাঁচাতে পারবে না, আমি কই যাবো? এই কথা বলে কি ফিরে আসা যাবে? প্রেমিকা আত্মহত্যা করলে বাংলাদেশের আইনে তোমার কিছু হবে না,
আমি বলে দিচ্ছি, বাংলাদেশে প্রেম নিয়ে কোনো আইন নেই, প্রেম কোনো অধিকারের মধ্যে পড়ে না। আমি আবারও বলে যাই, বাংলাদেশে প্রেম কোনো অধিকারের মধ্যে পড়ে না। যদি প্রেম অধিকারের মধ্যে পড়তো তাহলে পুলিশ কেন যায় যে হোটেলের মধ্যে অভিযান করে লোক ধরে নিয়ে আসে? ওরা তো প্রেম করতে গেছে। পুলিশ কেন পার্কে গিয়ে যুগলদেরকে ধরে নিউজে দেখাই দেয়, মা বাপ প্রেডাকে নিয়ে আসে যে নিয়ে যাও তোমার বাচ্চা পার্কে এসে স্কুল ড্রেস পরে প্রেম করতেছে? তাহলে ওখান থেকে বোঝা যায় প্রেম একটা অপরাধ এই দেশে। রাষ্ট্রীয়ভাবে প্রেমেরটা কি অপরাধ। তোমাকে রাষ্ট্রীয়ভাবে বলবে না, রাষ্ট্র বলবে যে তুমি ফ্রি ভাই, যা খুশি তা করো, ইউ হ্যাভ ইউর ফ্রিডম। কিন্তু তুমি পার্কে যায় মহিলাদের বসে থাকো, তোমার ধরে নিয়ে আসবে পুলিশ। তোমার প্রেমিকার সাথে প্রেম ঘনিষ্ঠ করার জন্য হোটেলে যাও, তোমার পুলিশে ধরে নিয়ে যাবে। বুঝে আসছে না আসে নাই?